শ্যালককে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন দুলাভাই রঞ্জু মিয়া। কে জানতো তার এই চেষ্টায় বিপদ ডেকে আনবে তার জীবনে। বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরির আঘাতে প্রাণ হারাতে হয় দুলাভাই রঞ্জু মিয়ার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও ছিলেন এই রঞ্জু মিয়া। ২০ তারিখ রাত ১১:৩০টার দিকে উপজেলার ঘাসিরা গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা। এ সময় রঞ্জু মিয়া ছাড়াও ছুরির আঘাতে আহত হয়েছেন তার ছেলে এবং শ্যালক খোরশেদ আলম। নিহত রঞ্জু মিয়ার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালের চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। স্বজনদের দাবি, শাহজাহানপুরের ঘাসিরা গ্রামে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল। নিহতের শ্যালক খোরশেদ তাদের নিষেধ করায় চক্রের সদস্যরা ক্ষুব্ধ হয়। এরই জের ধরে ২০ তারিখ রাতে বাড়ির সামনে একটি ইটভাটা এলাকায় ঘটে এই ঘটনা। সিএনজি চালিত অটোরিকশায় করে আসা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে খোরশেদকে ছুরির আঘাত করেন এবং অপহরণের চেষ্টা করে। তার চিৎকার শুনে দুলাভাই রঞ্জু মিয়া এবং ছেলে জোবায়ের এগিয়ে গিয়ে বাধা দেয়। তবে দুর্বৃত্তরা উল্টো তাদের ওপর উপর্যুপরি ছুরির আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। মাদক ব্যবসা পাড়া সবাই মানা করে, সেটা শোনে না। কিন্তু এই চ্যাংরা প্যাঁড়া আসে, আজকের চ্যাংরা প্যাঁড়া যারা এই ঘটনা ঘটাছে ওগুলোকে আবার হাত করছে যে আমাকে মানা করলো কেমন, এগুলোকে হাত করে আমাকে হচ্ছে মাদক লিয়ে আসা, অর্থে মাদক লিয়ে আসা। তা আমি মাদক আনবে যাই না, এই কোথার কাটাকাটি জের ধরে এই ঘটনা। ঠিক বলছে, বাঁচাও বাঁচাও। আমরা আগে যে দেখতে গিয়ে দেখি সন্ত্রাসীরা আছে, চাকু, বার্মিস, কুড়াল, অনেক কিছু ডালপালা নিয়ে আছে। ১ সিএনজি ১০-১২ জনের মতো হবে। আসার পরে দেখি আমার মা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কি হয়েছে, কি নিয়ে ঝামেলা আমি তাও জানি না। ওদেরকে আগাইতে গেছি, যাওয়ার পরে আমাদেরকে প্রতিহত করছে। যারে যা পাচ্ছে, যেভাবে পাচ্ছে ওইভাবে মারছে। আমার আব্বু করতে চাকু মারিয়ে মেরে ফেলে দিচ্ছে একেবারে। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। ঘাসিরা ইউনিয়নে ছুরিকাঘাতে একজন ব্যক্তি নিহত হয় এবং অপর ২ জন ব্যক্তি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা তদন্তাধীন আছে এবং আমরা আসামি গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি। নিহত রঞ্জু মিয়া গৃহ নির্মাণ শ্রমিকের কাজ করতেন। স্বজনদের দাবি, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুতই গ্রেফতার করে নিশ্চিত করা হোক সর্বোচ্চ শাস্তির। নিউজ ডেস্ক, দেশ টিভি।